এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা খেলছেন এখানে, আমরা যদি বলি সোহানের কথা, নাইম শেখের কথা, এইসব প্লেয়ারদের আমরা আবার ইমার্জিং এশিয়া কাপে আমরা দেখতে পেয়েছি তারা খেলে থাকেন। সৌম্য সরকারকে আমরা ইমার্জিং এশিয়া কাপে দেখেছি আফটার দেয়ার পাসিং 12 or 13 years ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। এখনও দেখতে পাচ্ছি তারা ওই ইমার্জিং বা টপ এন্ডের মতো টুর্নামেন্টগুলো খেলছেন বা তাদেরকে খেলানো হচ্ছে। এখান থেকে আসলে আমাদের সোহানের মানে পাওয়া কি, এখান থেকে আমাদের নাইম শেখের পাওয়া কি, বা আমরা যদি বলি যে অন্য যেসব সিনিয়র ক্রিকেটার রয়েছেন হাসান মাহমুদ, তাদের পাওয়াটা কি আসলে? সেটাই বললাম, আসলে এদের অনেক সাপোর্টার গোষ্ঠী আসে, তো অনেকে হয়তো রেড়ে করে আসবেন, বাট এই যে টুর্নামেন্টটা তারা খেললো, সোহান কি বলতে পারবে জোরে বুকে হাত দিয়ে যে আমাকে দলে রাখুন, আমি জাতীয় দলে এমন করেছি, আমি জাতীয় দলে ভালো করব? এটা আসলে আমাদের যেটা হয়েছে যে আমরা একটা মানে আবেগে চলিত, তো অনেক এদের সাপোর্টার গোষ্ঠী আসে, এরা চিন্তা করে যে এটা হবে, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু আসলে অনেকটা দূরে। সেটা হয়তো এই টুর্নামেন্টে তারা অনেকেই টের পেয়ে যাবে যে বাস্তবতা এবং মানে আবেগ আসলে কতটা পার্থক্য এই টুর্নামেন্টটা কিন্তু দেখা গেছে। যে এবং আমরা দেখেছি তার ক্যাপ্টেন্সিও কেমন, এবং কিছু কিলিং ইনিংস থাকে, হয়তো রান করেছেন তিনি, বাট দলের জন্য ওটা ভালো হয়নি স্ট্রাইক রেটের কারণে।